গুড ইভিনিং, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই টিচিং স্কিল, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টিচিং স্কিলস ইন ইফেক্টিভ ক্লাসরুম ইনস্ট্রাকশন, এক্সপ্লেন দ্য রোল অফ মাইক্রো টিচিং ইন ডেভেলপিং টিচিং স্কিলস। ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে টিচিং ইজ নট অনলি ডেলিভারিং ইনফরমেশন বাট গাইডিং স্টুডেন্টস টু লার্ন ইফেক্টিভলি। শিক্ষাদান শুধু তথ্য বলা নয়, বরং শিক্ষার্থীদের কীভাবে শেখানো যায় সেটা জানা। অর্থাৎ একজন শিক্ষক শুধু পাঠ্য বইয়ের তথ্য পড়ে শোনান না বা প্রদান করেন না, বরং শিক্ষার্থীদের বোঝান কীভাবে পড়তে হবে, কীভাবে নোট করতে হবে, কীভাবে বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসা যায় বা কীভাবে বিষয়টা দীর্ঘদিন ধরে মনে রাখা যায়, এই বিষয়গুলো শিখিয়ে থাকেন বা নির্দেশনা করে থাকেন। রিকোয়ার্স স্পেশাল প্রফেশনাল স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজিস। শিক্ষকতার জন্য আলাদা কিছু পেশাগত দক্ষতা বা কৌশল প্রয়োজন। একটা শ্রেণীকক্ষকে ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন হয়, যেমন উদাহরণ দেওয়া, প্রশ্ন করা, শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা, তাদেরকে বিষয়টা ভালোভাবে বোঝানো, এই দক্ষতাগুলো একজন শিক্ষকের থাকা দরকার। স্ট্রং টিচিং স্কিল ইকুয়াল টু ইফেক্টিভ ক্লাসরুম ইনস্ট্রাকশন। অর্থাৎ শিক্ষকের দক্ষতা যত ভালো হবে, একটি শ্রেণীকক্ষের শিক্ষাদান তত বেশি সফল হবে বা কার্যকরী হবে। মাইক্রো টিচিং হেল্পস ইন ডেভেলপিং অ্যান্ড রিফাইনিং দিস স্কিল। মাইক্রো টিচিং পদ্ধতি শিক্ষককে এই দক্ষতাগুলো তৈরি করতে, উন্নত করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায়, নতুন শিক্ষকরা ছোট্ট একটা বিষয় কম সংখ্যক শিক্ষার্থীদের সামনে শিখিয়ে প্র্যাকটিস করেন, পরে ভুল সংশোধন করে আর ভালো হন। অর্থাৎ সে বারবার প্র্যাকটিস করার ফলে তার ভুলগুলো সে বুঝতে পারে এবং সংশোধন করে এবং সে বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসে। নেক্সট হচ্ছে টিচিং স্কিল। টিচিং স্কিল হচ্ছে যে প্রফেশনাল অ্যাবিলিটিস টিচার্স ইউজ ইন ক্লাসরুম ইনস্ট্রাকশন। শ্রেণীকক্ষে শিক্ষাদানের জন্য শিক্ষক যে পেশাগত দক্ষতা সেটা তিনি ব্যবহার করেন। পেশাগত দক্ষতা বলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা, সে ক্লাসে গিয়ে কীভাবে পড়াবেন, কীভাবে বিষয়টাকে শুরু করবেন, বিভিন্ন ধরনের কৌশল, কীভাবে উদাহরণ দিবেন, সে জ্ঞানের মাধ্যমে পড়াবেন নাকি লেকচারের মাধ্যমে পড়াবেন, এই দক্ষতাগুলো সে তার থাকা দরকার। মেক টিচিং ক্লিয়ার, সিস্টেমেটিক অ্যান্ড এনগেজিং। শিক্ষাদানকে স্পষ্ট, সুসংগঠিত ও আকর্ষণীয় করা। শিক্ষক বিষয়গুলো সহজভাবে ধাপে ধাপে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন, যাতে শিক্ষার্থীদের বিষয়টা বুঝতে সাহায্য হয় বা সহজ থেকে কঠিনের দিকে ধাপে ধাপে এগিয়ে যায়। এক্সাম্পল হিসেবে যেমন এক্সপ্লেনিং, যেমন কোনো বিষয় পড়াচ্ছেন, সেই বিষয়টাকে ভালোভাবে যদি এক্সপ্লেন করা যায় বা বিষয়টাকে ধীরে ধীরে যদি তার গভীরে যাওয়া যায়, তাহলে বিষয়টা বুঝতে তাদের সুবিধা হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে মাঝে মাঝে তাদেরকে কোশ্চেন করা, তাদেরকে বিভিন্ন ধরনের বাস্তব উদাহরণ দেওয়া, রেনফোর্সমেন্ট দেওয়া, তাদেরকে উৎসাহ করার জন্য ক্লাসরুমকে ম্যানেজ করা দরকার, যাতে শিক্ষার্থীরা সবাই পড়াশোনার মধ্যে এনগেজ হতে পারে এবং তারা মনোযোগ দিতে পারে। তারপর হচ্ছে এইমস টু এনশিওর এফেক্টিভ অ্যান্ড মিনিংফুল লার্নিং। লক্ষ্য শিক্ষার্থীদের সক্রিয় ও অর্থপূর্ণ শেখা নিশ্চিত করা। অর্থাৎ এর লক্ষ্য কী হচ্ছে টিচিং স্কিলে, যে শিক্ষার্থীদের সক্রিয় এবং অর্থপূর্ণ শেখাকে নিশ্চিত করা। শিক্ষার্থীরা এখানে শুধু শোনে না, তারা অংশগ্রহণ করবে, বিষয়টাকে বুঝবে, মনে রাখবে এবং সেটা অ্যাপ্লাইও করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র যে যদি শুধু শুনে যায়, তাহলে বিষয়টা সে আয়ত্ত নাও করতে পারে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ টিচিং স্কিলস ইন ইফেক্টিভ ক্লাসরুম ইনস্ট্রাকশন। সিম্পলিফাইজ কমপ্লেক্স সাবজেক্ট ইন্টু ইজি ফোরাম। যেটা একটু আগে বললাম যে জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা। শিক্ষক কঠিন বিষয়গুলো সহজ ভাষা বা উদাহরণের মাধ্যমে বিভিন্ন টিচিং এইডস ব্যবহার করে শিক্ষার্থীদের বোঝান এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা বুঝতে পারে বিষয়টা। অ্যাট্রাক্ট অ্যান্ড মেনটেন স্টুডেন্ট অ্যাটেনশন। শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ ও মনোযোগ ধরে রাখে। বিভিন্ন ধরনের যদি টিচিং এইডস বা কোনো গল্প, চিত্র বা উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মনোযোগটা আকর্ষণ করা যায়, তাহলে ক্লাসে তারা সক্রিয় থাকে। এই ধরনের জিনিসগুলো দেখিয়ে যদি তাদেরকে পড়ানো হয়, তাহলে তারা পড়াশোনায় আগ্রহী এবং ক্লাসে সক্রিয় থাকেন। ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন ইন লার্নার্স। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে আগ্রহ প্রেরণা সৃষ্টি করা। কীভাবে শিক্ষার্থীর মধ্যে আগ্রহ প্রেরণা সৃষ্টি হবে? বিভিন্ন আনন্দদায়ক ও বিভিন্ন বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীর শেখাকে আগ্রহ বাড়ায়। অর্থাৎ বিভিন্ন ধরনের আনন্দদায়ক বা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত এইসব বিষয়গুলো যদি তাদেরকে দেওয়া হয় বা বোঝানো হয়, তাহলে সেটা তাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আরও বিষয়টা সহজ হয়ে ওঠে। এনশিওর অ্যাক্টিভ স্টুডেন্ট পার্টিসিপেশন। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষার্থীর প্রশ্ন
শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ শিক্ষার্থী প্রশ্ন করে, আলোচনা করে এবং কার্যকলাপে অংশগ্রহণ করে। অর্থাৎ শিক্ষার্থী শুধুমাত্র লেকচার শুনেন না শিক্ষকের, সেই বিষয়টা শুনে বুঝে সে আবার প্রশ্ন করে বা বিষয়টা নিয়ে আলোচনা করে, বিভিন্ন ধরনের হাতে কলমে যদি কাজ করে তাহলে বিষয়টা তাদের ক্ষেত্রে আরও সহজে এবং সে সক্রিয়ভাবে অংশ সেখানে নিতে পারে। শুধুমাত্র শুনলে সে সেখানে নিষ্ক্রিয় শ্রোতা হয়েই থেকে যাবে। মেনটেন্স ক্লাসরুম ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার, শ্রেণীকক্ষে শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখে। শিক্ষক নিয়মকানুন মানতে শিক্ষার্থীদের অভ্যস্ত করেন, ফলে শান্ত পরিবেশ বজায় থাকে। অর্থাৎ কোনটা করা উচিত নয়, কোনটা করা উচিত, সেটা কিন্তু শিক্ষক একজন শিক্ষার্থীকে বুঝিয়ে থাকেন। নেক্সট হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীল ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা উদ্দীপিত করা। অর্থাৎ শিক্ষার্থীর যে সৃজনশীল, অর্থাৎ কোনো একটা সমস্যা, সেই সমস্যা শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে, এই সমস্যাটা তোমরা সমাধান করো। এই সমাধানের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের বিশ্লেষণাত্মকমূলক চিন্তাভাবনা আসবে তাদের মনে, এবং এটা তারা সমাধান করবে এবং তাদের সৃজনশীলতা বিকাশ ঘটবে। হেল্পস ইন এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কার্যকর সময় ব্যবস্থাপনা সাহায্য করে। শিক্ষক ক্লাসের সময় ঠিকভাবে ব্যবহার করে শিক্ষাদান এবং কার্যকলাপ সুষ্ঠু সম্পন্ন করেন। অর্থাৎ একটা ক্লাসে যতটা সময়, সেই সময়ের মধ্যে কিন্তু সেই বিষয়টাকে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরা শুধুমাত্র উপস্থাপনই করেন না, শিক্ষার্থীরা যেন সেই বিষয়টাকে বুঝতে পারে সেভাবে উপস্থাপন করে থাকেন। কানেক্টস ক্লাসরুম লার্নিং উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, শ্রেণীকক্ষের শিক্ষাকে সে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করে। অর্থাৎ শ্রেণীকক্ষে সে যেটা শিখছে সেটা কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করছে বা বাস্তবের কোনো ঘটনার সাথে সেটাকে সে সম্পর্কযুক্ত করতে পারছে বা বিষয়টাকে মেলাতে পারছে, তাহলে তার শিক্ষাটা অর্থপূর্ণ হচ্ছে এবং সে বিষয়টা গভীরে বুঝতে পারছে। ইমপ্রুভস টিচিং কোয়ালিটি অ্যান্ড স্টুডেন্টস আউটকামস, শিক্ষণের মান এবং শিক্ষার্থীর ফলাফল উন্নত করা। ভালো কৌশল বা পদ্ধতি যদি ব্যবহার করা হয় তাহলে কি শিক্ষার মানটা বা শিক্ষার্থীর ফলাফলটা বেশি হবে। যেহেতু বিভিন্ন ধরনের কৌশল, যেমন টিচিংয়ের যদি ব্যবহার করে, বিভিন্ন যদি গল্পের মাধ্যমে পড়ানো হয়, নাটকের মাধ্যমে পড়ানো হয়, তাহলে বিষয়টা তারা ভালোভাবে অর্জন করতে পারবে। বিল্ডস এ পজিটিভ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে ইতিবাচক করা। অর্থাৎ শিক্ষক সমর্থন করবেন, শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন করে বা কোনো উত্তর দেয় সেটাকে সমর্থন করবেন, বিশ্বাস করবেন, তাকে পড়াশোনায় সহযোগিতা করবেন। এভাবে শিক্ষার্থীর এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা হয়। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ মাইক্রো টিচিং, ডেভেলপিং অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এটা 1960 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই মাইক্রো টিচিংকে মানে বিষয়টাকে বিকশিত করেছেন এবং এই দক্ষতাকে উন্নয়নের জন্য তারা কী করেছেন, যে শিক্ষকের যে দক্ষতা উন্নয়ন, সেই জন্য এটা তারা কাজ করেছেন এই মাইক্রো টিচিং নিয়ে। টিচার ডেলিভারিড এ শর্ট টার্ম টু এ স্মল গ্রুপ, অর্থাৎ বলা হয়েছে যে ছোট একটা গ্রুপের সামনে সংক্ষিপ্ত পাঠ, অর্থাৎ 5 থেকে 10 মিনিট উপস্থাপন করে এবং সেই সীমিত সময়ের মধ্যেই সে অভিজ্ঞতা অর্জন করে একটা বিষয়ের প্রতি। ফোকাস অন ওয়ান টিচিং স্কিল অ্যাট এ টাইম, অর্থাৎ একটা সময় শুধুমাত্র একটা বিষয় তারা শিখে থাকে, ফলে তারা সেই বিষয়টাকে গভীরভাবে বুঝতে পারে এবং তার মনোযোগটা সেখানে বজায় থাকে। যেহেতু বিষয়টা ছোট থাকে এবং টাইমটাও সেখানে কম থাকে এবং কমজন শিক্ষার্থীদের মধ্যে হয়ে থাকে। ইনভলভস প্ল্যানিং, টিচিং, ফিডব্যাক, রিটিচিং, অর্থাৎ বলা হয়েছে যে প্রথমে শিক্ষণ পরিকল্পনা হয়, তারপর প্রতিক্রিয়া হয় এবং পুনরায় শিক্ষণ হয়। প্রথমে সে পরিকল্পনা করলো এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করলো এবং তার প্রতিক্রিয়া পেল এবং প্রতিক্রিয়া যদি সঠিক হয় তাহলে সেটা আয়ত্ত করে নিল এবং যদি প্রতিক্রিয়া যদি সঠিক না হয় তাহলে সে পুনরায় আবার সেটাকে শিক্ষণ করলো বা পুনরায় আবার প্র্যাকটিস করলে আয়ত্ত করলো বিষয়টাকে। তারপর হচ্ছে এর লক্ষ্য হচ্ছে যে টু রিফাইন অ্যান্ড স্ট্রেংথেন টিচিং অ্যাবিলিটি, শিক্ষণ দক্ষতা শানিত ও শক্তিশালী করা। অর্থাৎ মাইক্রো টিচিং শিক্ষকের দক্ষতা উন্নত করে যাতে তারা কার্যকরভাবে ক্লাস পরিচালনা করতে পারে। নেক্সট হচ্ছে রোল অফ মাইক্রো টিচিং ইন ডেভেলপিং টিচিং স্কিলস, প্রোভাইড প্র্যাকটিস অফ রোল অফ মাইক্রো টিচিং ইন ডেভেলপিং টিচিং স্কিলস। মাইক্রো টিচিং শিক্ষকের শিক্ষণ দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রো টিচিংয়ের মাধ্যমে শিক্ষকরা নতুন বিষয় কৌশল ছোট গ্রুপে চেষ্টা করতে পারেন বা প্র্যাকটিস করতে পারে এবং ধীরে ধীরে তাদের দক্ষতা বাড়তে পারে বা বেড়ে থাকে। তারপর বলা হচ্ছে যে প্রোভাইডস
প্র্যাকটিস অফ ইন্ডিভিজুয়াল টিচিং স্কিলস, এটা হয়ে গেছে আইডেন্টিফাই স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, অর্থাৎ দক্ষতা ও দুর্বলতা শনাক্ত করা। একটি শিক্ষককে বোঝায় কোন দিকগুলো তার ভালো হয়েছে বা কোন দিকগুলো তার আরও উন্নতির প্রয়োজন বা কোন কোন দিকগুলো ভুল রয়েছে, এগুলো তাকে বোঝানো হয়। তার দুর্বলতাগুলিকে শনাক্ত করা হয় এবং সেটাকে সংশোধন করা হয়। তারপর বলছে গিভস ইমিডিয়েট অ্যান্ড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে ও গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান। শুধু ভুল ঠিক করা নয়, বরং শিক্ষকের জন্য কীভাবে উন্নতি করা যায় তা সহজভাবে দেখানো বা তাকে বুঝিয়ে দেওয়া বিষয়টা। বিল্ডস টিচার কনফিডেন্ট ইন এ সেফ এনভায়রনমেন্ট, নিরাপদ পরিবেশে শিক্ষকের আত্মবিশ্বাস বাড়ানো, অর্থাৎ নিরাপদ পরিবেশ বলা হয়েছে কারণ শিক্ষক এখানে কোনো চাপ ছাড়াই নতুন কৌশল চেষ্টা করতে পারেন এবং নিজের ওপর আত্মবিশ্বাসী বোধ করেন, কারণ এখানে অনেক কমজন শিক্ষার্থী থাকে এবং এটা একটা কৃত্রিম পরিবেশের মধ্যে করা হয়ে থাকে, ফলে এখানে তার কোনো সে নিরাপদ থাকেন, এখানে কোনো তার ভয় থাকে না। নেক্সট হচ্ছে এনকারেজ সেলফ রিফ্লেকশন অ্যান্ড ইভালুয়েশন, নিজেকে সে মূল্যায়ন করতে পারে এবং প্রতিফলনের সুযোগ দেয়, অর্থাৎ শিক্ষক নিজের পাঠদানের পদ্ধতি বিশ্লেষণ করতে পারেন এবং বুঝতে পারেন কোন দিকগুলো ভালো হয়েছে বা কোন দিকগুলো আরও উন্নতির প্রয়োজন। যখন কোনো একটা শিক্ষার্থী সেই বিষয় নিয়ে পাঠদান করছে তখন সেই বিষয়টা তার ভিডিও করা হলো এবং সে নিজের ওই ভিডিওটা দেখে সে বুঝতে পারবে যে সে কোন দিকগুলো তার দুর্বলতা রয়েছে বা কোন দিকগুলো ভালো হচ্ছে, এবং সে যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতার দিকগুলিকে আরও সে প্রয়োজনে উন্নতি করতে পারে। হেল্পস কারেক্ট মিস্টেকস অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স, ভুল ঠিক করতে এবং কর্মদক্ষতা উন্নত করতে সাহায্য করে থাকে, অর্থাৎ শিক্ষক নিজের দুর্বলতা চিহ্নিত করে তা ঠিক করতে পারে, ফলে ভবিষ্যতে পাঠদান আরও ভালো হয়। যদি সে ভুলগুলো বুঝতে পারে এবং সে সেটাকে যদি উন্নত করে তাহলে ভবিষ্যতে অবশ্যই তার পাঠদানটা ভালো হবে বা কার্যকরী হয়ে থাকবে। নেক্সট বলা হচ্ছে ডেভেলপস মাস্টারি ওভার ডিফারেন্ট টিচিং স্কিল, বিভিন্ন শিক্ষণ দক্ষতার উপর দক্ষতা অর্জন করা, যে দক্ষতাগুলো রয়েছে বিভিন্ন ধরনের সেই দক্ষতাগুলোকে অর্জন করার কথা বলা হয়েছে। শিক্ষক এক এক করে ব্যাখ্যা করা, যেমন প্রশ্ন করা, উদাহরণ ব্যবহার করা, এই যে দক্ষতাগুলো রয়েছে এই দক্ষতাগুলো কি আরও ভালোভাবে শিখতে পারে এর মাধ্যমে। প্রিপেয়ার টিচার্স ফর রিয়েল ক্লাসরুম, বাস্তব শ্রেণীকক্ষের পরিস্থিতির জন্য প্রস্তুতি দেয়। শিক্ষক বাস্তবে ক্লাসে কিভাবে পাঠ দিতে হবে বা কীভাবে পাঠদান করতে হয়, শিক্ষার্থীদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এবং সমস্যা হলে সেটা কীভাবে সমাধান করতে হবে সেটা একজন শিক্ষার্থী এখানে শিখে থাকে। নেক্সট হচ্ছে কনক্লুশন, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিক্ষণ দক্ষতা কার্যকর শিক্ষাদানের মূল ভিত্তি। শিক্ষকের দক্ষতা যত ভালো হবে ক্লাস পরিচালনা ততটাই ভালো হবে বা শিক্ষাদান ততটা সফল হবে বা কার্যকরী হবে। মাইক্রো টিচিং বেস্ট ওয়ে টু ডেভেলপ অ্যান্ড ডিফাইন স্কিল, অর্থাৎ ছোট গ্রুপ সংক্ষিপ্ত পাঠদানের মাধ্যমে শিক্ষক নতুন কৌশল চেষ্টা করে বা প্র্যাকটিস করে এবং নিজের দক্ষতা উন্নত করতে পারেন। তারপর বলা হচ্ছে টুগেদার দে ক্রিয়েট কম্পিটেন্ট অ্যান্ড প্রফেশনাল টিচার্স, উভয় একসাথে শিক্ষকের আত্মবিশ্বাসী, যোগ্য এবং পেশাদার করে। শিক্ষণ দক্ষতা এবং মাইক্রো টিচিং একসাথে ব্যবহার করলে শিক্ষক ক্লাস পরিচালনায় দক্ষ, আত্মবিশ্বাসী এবং পেশাদার হয়ে ওঠেন। অর্থাৎ সে ক্লাসরুমে যখন পড়াচ্ছেন এবং মাইক্রো টিচিং প্র্যাকটিস করছে, এটা যদি দুটো একসাথে চলতে থাকে তাহলে কিন্তু তার ক্লাস পরিচালনাটা খুব ভালোভাবে হয়ে থাকবে এবং শিক্ষাটা তাদের কার্যকরী হয়ে থাকবে। অর্থাৎ সে স্কিলগুলো বারবার প্র্যাকটিস করছে এবং তার সাথে যদি সঙ্গে সঙ্গে সে ক্লাস পরিচালনা করতে পারে তাহলে তার ক্ষেত্রে সেটা বিষয়টা উপস্থাপন করা সহজ হয়ে থাকে।